প্রিয়তমা রাজকুমার তুফান সাফল্যের পর বরবাদ সিনেমা দিয়ে শুটিংয়ে ফেরার কথা ছিল ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খানের, কিন্তু সহসায় আর ফেরা হচ্ছে না। বরবাদে শাকিবের সঙ্গে জুটি বাঁধবেন ওপার বাংলার ইদিকা পাল, যিনি এর আগেও এই নায়কের সঙ্গে প্রিয়তমাতে অভিনয় করে দুই বাংলার প্রিয়তমার তকমা কুড়িয়েছেন। বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে থমকে গেল পুরো দেশ। দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক অনুভব না করায় এখনও কেউ শুটিং শুরু করতে পারছে না বলে খবর। ঢাকায় খানিক স্থিরতা এলেও কলকাতা এখন আন্দোলনে টালমাটাল। সব মিলিয়ে বরবাদ ইউনিট সহসা নামছে না শুটিংয়ে। দেশের চলমান অস্থিরতায় সিনেমাটির শুটিং পিছিয়েছে। এই বিষয়ে সিনেমাটির পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, এখন দেশের যে পরিস্থিতি তাতে ঠিকভাবে নিশ্চিত করে কিছুই বলতে পারছি না। সাকিব ভাই এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি এলে তার সঙ্গে কথা বলেই শুটিং শুরুর সিদ্ধান্ত নিতে হবে। তার আগে কিছুই বলা যাচ্ছে না। জানা গেছে ২৬ বা ২৭ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন শাকিব খান। বিশ্রাম নিয়ে আবার ছুটবেন কলকাতায়। সেখান থেকে ফিরেই ব্যস্ত হতে পারেন ক্রিকেট মাঠে, কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি দল কিনেছেন তার প্রসাধনী হোম কেয়ার প্রতিষ্ঠান। মাস সাতেক আগেই এমপি নির্বাচিত হয়ে সংসদে পা রেখেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌস, কিন্তু পাননি খুব একটা সময়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের শীর্ষ সারির নেতা কর্মীরা গা ঢাকা দিয়েছেন, তেমনি ফেরদৌস আহমেদও। এর মধ্যে গুঞ্জন উঠেছিল ফেরদৌসের বন্ধু ওপার বাংলার চিত্রনায়িকা ঋতুপর্ণার বাড়িতে আশ্রয় নিয়েছেন এই নায়ক, কিন্তু এই নায়িকা জানালেন তার বাসায় ফেরদৌস নেই। এবার জানা গেল ছাত্র আন্দোলনের নীরব থাকায় টলিউডের একটি সিনেমা থেকে বাদ পড়েছেন ফেরদৌস। টলিউডের আসন্ন চলচ্চিত্র মীর জাফর চ্যাপ্টার 2-তে চুক্তিবদ্ধ ছিলেন এই নায়ক। এটি নির্মাণ করবেন অর্কদীপ মল্লিকা নাথ। তবে সিনেমাটির প্রযোজক রানা সরকার জানালেন এতে আর থাকছে না ফেরদৌস। গণমাধ্যমে প্রযোজক বলেন, সিনেমাটি দুই বাংলার দর্শকদের টার্গেট করে বানানোর পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশের মানুষের, বিশেষত ছাত্রদের আবেগের কথা মাথায় রেখে আমার কোনো সিনেমায় বাংলাদেশের এমন কোনো অভিনেতা বা অভিনেত্রীদের কাস্টিং করব না যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন না। সেই হিসেবে ফেরদৌসকে আমরা সিনেমাটিতে রাখছি না। গেল বছরে সিনেমাটির শুটিং শুরুর কথা থাকলেও সেটি সম্ভব হয়নি, তবে শীঘ্রই শুরু হবে বলে জানা গেছে। সিনেমাটির জিয়াউল রোশন, পশ্চিমবঙ্গের শ্রীলেখা ও সৌরভ দাসের অভিনয়ের কথা রয়েছে।